মানে রিজিয়ন সামলাবে আর কি। ধরো এশিয়া রিজিয়ন, এশিয়ার মধ্যে জি কয়েকটা ভাই, কান্ট্রি আছে। একদম তো রিজিওনাল হেড ভাই। হ্যাঁ, ও রিজিয়নে আশা করছে, মানে এশিয়ার মধ্যে ও এখন ইন্ডিয়ান বলছিলাম আমি, ইন্ডিয়ানরা বিভিন্ন স্লট দখল করে। এইবার আর কি ইন্ডিয়ানদের করতে দেই না, এবার ওকে দিয়ে দিছি। তো আমি ভাইয়া এবার ওই ভাবতেই পারি নাই, সামলাবে। বুঝছেন? আমি মানে কি বলবো ভাই, এত হ্যাপি আমি। উম, ও কখনো হইলো এখন, কল্পনা। ও হইলো পাইলটে আছে। পাইলট বলতে 7 দিনের পাইলট। ওটা মনে করি সিলেকশনের দায়িত্ব আমারই থাকবে। সো আমি এমনি সিলেক্ট করে দিব ওরে। স্টার্টিং পাইলটের জন্য $700। জব কনফার্মেশন হওয়ার পর প্রতি মান্থলি ধরো $2000 করে পাবে ও। জি ভাইয়া। খারাপ না, ভালোই আছে। এমনিতে ভাই ওনার একদম ফুল ফুল ইমপ্রেস হয়ে গেছে। ওই যে কালকে সব ইয়া দিলাম, মানে ওই যে কিছু ইয়া দিলাম, ডাটা, ওই যে আপনি দিলেন না ভাইয়া সবকিছু ডাটা ঠিক ডাটাগুলা, যেগুলো। হ্যাঁ। হম, একদম ফুল ইমপ্রেস ভাইয়া। বলতেছে তুমি যে একটা কাজ তাড়াতাড়ি করবা, শুরু শোনো, করো। এই যে বিভিন্ন কিছু কিছু কান্ট্রি আছে এই জি ভাই। এশিয়ান এশিয়ান রিজিয়নের মধ্যে। তোমার এই যে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভাইয়া সব নেপাল, সব মুখস্থ ওই একদম ভাইয়া, কান্ট্রির সব ডাটাগুলো রাখবা আর কি। ওই যে মানে আগের থেকে ভাই সবকিছুই মুখস্থ আর কি। সব ওই যে আপনার যেগুলা ইয়া ডাটা গুলা ছিল আর কি, ওই যে প্রমোশনের, হুম, ডাটা অনেক মার্কেটিং ইম্পর্টেন্ট এর। একটা জিনিস। ডাটা জি ভাই, কাছে রাখবা। ওইগুলাই ভাই মানে কাজে দিছে আর কি। ওইগুলা যদি সেভ না রাখতাম তাইলে মানে বিপদে পড়ে যেতাম। হ্যাঁ, ওগুলো সবসময় সেভ রাখো, কাছে রাখো, কাজে দিবে ওগুলো। হুম। আচ্ছা অর্ণব ভাই, আপনি তো বলছিলেন আপনার টিমে নিউ করে মেম্বার ঢুকাবেন, আমি আমি কিন্তু আর কোনো ঢুকাইলেন না। আমি আমি যথেষ্ট পরিমাণে ব্যস্ত, বুঝছো। আমি বারবারই যদিও বলি যে সারাদিন ফ্রি হব, ফ্রি আমি কোনোভাবেই হইতে পারতেছি না। যেমন কালকে একটা প্রজেক্ট আবার নতুন, মানে এখন হইলো তোমার বুল মার্কেটের সময়। তো বুল মার্কেটের সময় প্রজেক্টের অভাব হয় না, আমি তোমাদের বলছিলাম, অনেকবার বলছি, বুল মার্কেটের প্রজেক্টে কোনো অভাব পাবা না। জি ভাই। তো ভাইয়া ওই যে এখন, হ্যাঁ, ভাইয়া ওই যে ওই প্রজেক্ট তো হচ্ছে মানে ওনার মেসেজ দিচ্ছে, আপনারা নাকি খুঁজেই পাচ্ছে না। ওই আমি যে চারটা ব্যস্ত তো স্লটে, একটু বেশি। চারটা স্লট ছিল ভাই ওখানে জবের। আপনি জবের, ওই, জি ভাই খুঁজতেছে আপনারে, ওনার নিজে খুঁজতেছে। এখন শোনো, 4টা স্লট যে আছে, 4টা স্লট দিবা কারে বলো? এখানে মানুষ কি বোঝে? আমি সবাইরে বলছিলাম স্কিল রাইখা দিতে, বাট এখানে তো কেউ কোনো কিছু কাজই পারে না মনে হয়। মার্কেটিং এ কোনো কাজ পারবে না তো। তো অযথা স্লট নষ্ট করে লাভ নাই তো। জি ভাই। তাই মার্কেটিং এর জন্য কি কি স্কিল লাগবে? তোমাদের অনেকবার বলছি, 1000 বার বলছি, তোমরা কেউ গায়ে লাগাও না, কেউ শোনো না। এখন সমস্যা শুরু হয়ে থেকে গেছে কি, বলতেছে। কিছু কিছু জিনিস তোমাদের ফ্রিতে বলি আমি, এটা হলো ঝামেলা। ওই যে যদি কোর্স করাইতাম, এখন প্রত্যেকটা কোর্সের জন্য ধরো 100, 150, 200 ডলার রাখতাম, তখন তোমরা গুরুত্ব সহকারে সবকিছু করতো। বাট ফ্রিতে অনেক কিছু বলি তোমাদের, তোমরা বোঝোও না, গায়েও লাগাও না, ভাবতেছো ভাই তো ফ্রিতেই দিচ্ছে, তো এগুলা গায়ে লাগায় লাভ নাই। তো তোমরা এখন এরকম কাজ করো। আমি তোমাদের বলছিলাম, তোমাদের মধ্যে গুটি কয়েকটা মানুষ আছে, এই যে গুটি কয়েকটা মানুষ যারা একটুখানি আইডিয়া হালকা পাতলা আছে, ওরা মনে করো কাজ করতে পারতেছে, ওরা একটু আইডিয়া টাইডিয়া আছে, হালকা পাতলা জানে কিছু। এছাড়া বাদ বাকি আমি আর কাউকে দেখি না ওরকম ভাবে করতে। অর্ণব ভাইয়া, বলো। আপনি যেগুলো আমাদেরকে ফ্রিতে বলেন না, ওগুলো হচ্ছে যে অনেকে ভিআইপি গ্রুপে সেল করে এগুলা। হ্যাঁ, তা তো করেই, বহুত মানুষ আছে এই ধরনের কাজ করে। সালাম আলাইকুম আনু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ, বলো। বলতেছে যে গেডোটাতে যেটা দিচ্ছেন না, ওইটা তো পার পোস্টে মনে হয় দেয় না। গেডোডায়াতে তুমি যে পোস্ট করবা, সে পোস্ট থেকে যদি কেউ ট্রেড নেয়, সেখান থেকে ওই ট্রেডের কমিশন তুমি পাবা, ওটাকে কন্টেন্ট মাইনিং ও বলা হয়। ঠিক আছে, আর পার ও, পোস্টে তো তুমি পাবা না। এটা তো বলে দিছি আমি এর আগেও তোমাদেরকে, কন্টেন্ট মাইনিং বুঝো না? তোমার পোস্ট থেকে যদি কেউ ট্রেড নেয়, আর পোস্ট থেকে বহুত মানুষ ট্রেড নেয়। সো একজন দেখলে $50 পাইছেই ওর পোস্ট থেকে। হ্যাঁ, দেখলাম আজকে প্রথম আনমিউট হয়েছে, তাই এই জন্য একটু অনেকক্ষণ থেকে আনমিউট হয়ে আছি, ভয় লাগতেছে কথা বলবো না। সমস্যা নেই। তো সাকিব, কংগ্রাচুলেশন, তোমার ভাইয়া নতুন জবের মানে, জন্য আগায় যাও জি আস্তে ভাইয়া। আস্তে। ঠিক আছে।
আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবা, জি ভাই। যখন আমার সাথে থাকবা তোমরা কেউ, তোমরা একটা জিনিস চেষ্টা করবা অনেস্ট থাকার। আর হলো তোমার মানে অনেস্ট মানে তো বোঝোই, জি ভাই। অনেস্ট যেভাবে থাকা যায় অনেস্ট থাকার ট্রাই করবা। ভাই সব সময় চেষ্টা করছি, হ্যাঁ তুমি মানে চেষ্টা শুরু করছো, থেকে আর তোমার কি। কাছে তোমার নামে আজ পর্যন্ত কোনো রিপোর্ট টিপোর্ট আমি এখনো পাইনি। সো ভালো, ঠিক আছে। অনেস্ট মানুষটা ভালো লাগে, অনেস্ট মানুষ বিভিন্ন জায়গায় বহুত জায়গায় যায়। সো জি ভাই, শুরু থেকে ওই যে আমার ওই ওই কথাটা ভাই এখনো মনে আছে আমার, ওই যে কালকেও সাপোর্টে শেয়ার করলাম। আমি ভাই একটু মানে সবকিছু শেয়ার করি, যেহেতু এটা মানে এখানে সবাই মানে নিজের ফ্যামিলি মেম্বারই মনে করি। সমস্যা সে নেই, বলো। মানে এখানে তো অনেকেই জানে না যে আমি ম্যারিড, ঠিক আছে। আমি স্টিল নাও আমার হচ্ছে আমার একটা ছেলে আছে আর কি। সো ছেলেটার হচ্ছে 6 মাস বয়স এখন। আমি আমার স্টিল নাও ভাই আমার ছেলেকে ওইভাবে সময় দিই না। মানে আমার কাজের প্রতি আমি এতটাই ডেডিকেশন আর এতটাই হচ্ছে সেনসিটিভ। আমি হচ্ছে আমার ছেলের জন্য ধরেন 1 ঘন্টা সময় রাখি, দিনে 1 ঘন্টা 2 ঘন্টা সময় রাখি, এটা হচ্ছে সময় দিই। আর হচ্ছে ওই যে ভাই আমার ছেলে যখন হইলো আর কি, হুম তখন হুম ওই হুম কথাটা এখনো মনে আছে আপনার। তখন হচ্ছে আপনি আমাকে 2টা জব দিছিলেন, মানে আগে থেকে 2টা জব দিছিলেন। পরে হচ্ছে ছেলে হওয়ার 3 কি 4 দিন আগে হবে, আপনি একটা আমাকে মানে জব জব নতুন জব আনলেন, ভালো প্রজেক্ট। বললেন যে হচ্ছে সাকিব একটা নতুন জবে ঢুকো, এখানে হচ্ছে ভালো স্যালারি হবে, কাজ করো। আমি তখন স্টিল না হুম। 2টা জবে ছিলাম। সো 2টা জবে থাকাকালে আমি নিতে চাইতেছিলাম না যে ভাইয়া 2টাতে আছি এখন, ওইভাবে কেমনে নেই। পরে আপনি জোর করে দিলেন ভাইয়া যে ভাই আমার ওই কথাটা এখনো মাথায়, মানে 1 বছর 1 বছর প্লাস হয়ে যাবে, মানে এখনো মাথায় ওটা আমার, মানে সবসময় করে ক্যাচ করে যে আপনি তখন বলছিলেন যে আরে মিয়া এখন এখন বুঝবা না, কিছুদিন যাক তারপর বুঝবা। পরে ওই জবটা বুঝলাম। যখন আমার দিলেন ভাইয়া, তখন হচ্ছে ওই সময় 300 কি $350 মতো স্যালারি মানে করে দিছিলেন আর কি। তার 7 দিন পরে ওই আগের 2টা জব চলে গেছিল আমার। মানে ওই সময় যদি আপনি জব 2টা না মানে ওই জবটা না দিতেন ভাইয়া, ফুল অনেক বিপদে পড়ে যেতাম। তখন থেকে মানে তখন থেকে রিয়েলাইজ করছি যে আপনি কি ভাইয়া, মানে সবকিছু আগে থেকেই বুঝেন। আর হচ্ছে মানে মানে হচ্ছে ভাইয়া ওই ওই সময় যদি ওই জবটা যদি না নিতাম তাহলে একদম ফুল বিপদে পড়ে যেতাম। কারণ হচ্ছে ওই মানে মাত্রই হচ্ছে আমার একটা ছেলে হয়েছে আর কি, সংসার টংসার নিয়ে তখন মানে খুব একটা ওইভাবে মানে দাঁড়ায় উঠি নাই। এগুলা ভাই এখনো মানে শুরু থেকে এত দূর আসছি, মানে এত কিছু করছেন ভাই আমার জন্য। আমি ভাইয়া মানে আপনার 2টা পা ধরে করলেও মানে কখনো ঋণ শোধ হবে না। হ্যাঁ সমস্যা নাই। তোমার একটা জিনিসই ভাল লাগে, তুমি কখনো আজ পর্যন্ত করো নাই, কারোর সাথে 2 নাম্বারে কিছু করো নাই না না বা ভাইয়া আমার দুই বিশ্বাসটা নাম্বারই। রাখছো। আমি দেখা ভাইয়া গেছে রিয়েল ওরে লাইফ। যখন আমি এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করতে দিতাম, ওর কাছে একবার অনেকগুলা ডলার দিয়ে দিতাম, অনেকগুলা বড় অ্যামাউন্টের ডলার দিতাম। এটা সব প্রজেক্টের ডলার থাকতো। তো দেখা যায় আমার এরকম টাইম থাকতো না এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের জন্য। সো ভাইয়া অনেক ওই অনেক কাজটা কষ্ট করতো। করছি বুঝছেন, জীবনে অনেক কষ্ট করছি আমি। না তুমি গার্মেন্টসে কষ্ট জব করছো। করছি ভাই, গার্মেন্টসে জব করছি, 8,000 টাকা স্যালারি ছিল। মানে এত কষ্ট করছি জীবনে। আর হচ্ছে ওই যে ভাই ওই স্টোরিটা শুনছিলেন, ওই যে ব্যাংকের জবের যে স্ক্যামটা খাইলাম আর কি, হুম 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 একটু শেয়ার করি ভাই। বলো বলো, সমস্যা নেই, করো। মানে শেয়ার করো, ওই আমি আছি, আমি কাজ স্ক্যামের করছি। পরে স্ক্যামের পরে হচ্ছে ভাই মানে এই যে ব্যাংকের জবটা আর কি আমাদের হচ্ছে এই যে পরিচিতই আর কি, টাকা নিছিল। পরে টাকা নেওয়ার মানে টাকা সবকিছু পরিশোধ করে দিছিলাম। পরে ওই জায়গাটা আমার জায়গা ভাই, একদম ফিক্সড হয়ে গেছিল জবটা। ব্যাংকে জব, ইসলামী ব্যাংকে জব ফিক্সড হয়ে গেছিল। পরে ওইখানে হচ্ছে আমার আমার নিজেরই ভাইয়া মানে ফ্যামিলি মেম্বারই ধরা চলে, বংশের আর কি। পরে উনি হচ্ছে বাটপারি কইরা আমার জায়গায় ওনার ছেলেরে দিয়ে দিছিল। আমি ভাই এত কান্না করছি এখানে, মানে বুঝাইতে পারবো না। পরে এখন ওনারা আমার কাছে আসে জব চাওয়ার জন্য, যে ভাতিজা একটু দেখো এখানে ঢোকায় দেওয়া যায় নাকি। মানে এগুলা ভাই সম্ভব হয়েছে একমাত্র হচ্ছে এই যে নিজের পরিশ্রমের জন্য, আপনার জন্য সবকিছু ভাই এইগুলার জন্য হচ্ছে সম্ভব হয়েছে। এত কষ্ট করছি ভাই, হ্যাঁ আমার মনে করেন যে এমনও সময় গেছে আমার কাছে 1টা টাকাও ছিল না, বাজারে যাব 5টা টাকাও ছিল না। এখন ভাই আমার আমার ওই যে আমার ওয়াইফ যখন ভাই মানে জামা কাপড় ক্লিন করে না ভাইয়া, মানি ব্যাগ ছাড়াও দেখা হুম যায় যে পকেটে ওই পকেটে 100 টাকা, ওই পকেটে 500 টাকা এরকম পড়ে থাকে।
মানে হিসাবই থাকে না ভাই। আচ্ছা, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। সাকিব ওই তোমার ঢাকা থেকে মানে এক জায়গায় যাবে, বুঝছো? ও কিন্তু লাইফে প্রথম ও কিন্তু হেলিকপ্টার জি দিয়ে ভাই। গেছে। তাও ভাই ঠিক আছে, আপনি এই কথাটা আমি চড়াইছিলেন কারো ভাইটা। বলি নাই, এই কথাটা আমি কারো বলি নাই, তারপরে তোমাদের সবার আপনি সাথে শেয়ার করলাম। চড়াইছিলেন ভাই, আমি তো মানে হ্যাঁ, আমি চড়াইছিলাম। আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিল যে মানে কি এটার বলবো। কাহিনীটা আমি শেয়ার করি, শোনা, এর কাহিনীটা মজার ছিল। এটা হলো একটা প্রজেক্টের মার্কেটিং ছিল, বুঝছো? জি ভাইয়া। তো প্রজেক্টের মার্কেটিং এর সময় অনেক প্রজেক্ট তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স দিবে। ট্রাভেলিং অ্যালাউন্স মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটার জন্য তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স দেবে। তো দেখা জি যায় ভাই। এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি ট্রাভেল করছো, তো ট্রাভেল অ্যালাউন্স তুমি $300-400 মতো পাবা, বা $500 ম্যাক্স। বা আমি যদি বাজেটের মতো বলি যে $800 মতো লাগছে, সো এটা $800 বাজেট। তো আমাদের জি একটা ভাই। টিম ছিল, এই টিমের মধ্যে আমার একটা বাজেট ছিল, বাজেট দিয়ে দিছিলাম যে আমাদের ঢাকা থেকে একটা জায়গায় যাইতে হবে, একটা ডিস্ট্রিক্টে যাব, আমরা কিভাবে যাব। সো ওইখানে আমি অবশ্য যাইনি, ও গেছিল। সো এটার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা তখন আমরা হেলিকপ্টার রেন্ট করছিলাম, হেলিকপ্টার রেন্ট করে ওই ডিস্ট্রিক্টে গেছে, ওইখানে সাকিব গেছিল এক জায়গা থেকে জি ভাইয়া। আরেক জায়গায়। আমার এটার বিভিন্ন, আমার হ্যাঁ, জি ভাইয়া। বিভিন্ন মজার জিনিস হয়ে যায়। মানে ধরো তুমি যদি একটা প্রজেক্টের মার্কেটিং হেড থাকো, ঠিক আছে, কথার কথা, তুমি একটা প্রজেক্টের মার্কেটিং হেড। তো মার্কেটিং হেড মানে কি? তুমি যখন একটা প্রজেক্টের জন্য বাজেট পেশ করবা, তুমি তো বুঝতেছো যে এই প্রজেক্টে এখানে এখানে আমার এত খরচ লাগবে। সো তোমার ট্রাভেলিং কস্ট, তুমি বাস দিয়ে যাবা না, সাইকেল দিয়ে যাবা না, রিক্সা দিয়ে যাবা না, তুমি যাবা হেলিকপ্টার দিয়ে, সেটা তোমার উপর। তুমি কোম্পানির কাছে চাবা, কোম্পানি যদি মনে করে না হেলিকপ্টার দিয়ে তোমার পাঠাবো, তো তুমি যাও হেলিকপ্টার দিয়া, সমস্যা নাই তো। জি ভাইয়া। তো এটা এগুলা এগুলা অনেক সুবিধা পাওয়া যায়। হুটহাট করে তুমি যে কোনো কান্ট্রি ভিজিট করতে পারবা। তুমি যদি কোম্পানির বলো যে এশিয়ার মার্কেটিং এর জন্য আমার এখন দুবাই যেতে হবে, সো দুবাই মার্কেটিংটা বেস্ট হবে, সো দুবাইয়ের ট্রাভেল অ্যালাউন্স সবকিছু তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সো তোমাকে কোম্পানি দুবাই মার্কেটিং করার জন্য পাঠাবে, বিভিন্ন জায়গায় পাঠাবে। তোমার ওয়েটা খালি ঠিক হওয়া লাগবে, আর কিছুই না। জি ভাইয়া। সো মানে ভাই আমার তখন তো মনে হয় সব থেকে বেস্ট জব হলো মানে কোনো প্রজেক্টে জব করা, ভালো একটা উপরের পোস্টে। জি ভাই। তাহলে মনে করো ভালো সুবিধা পাবা তুমি, যেটা ও এখন শুরু করতেছে। সো ও ভালো সুবিধা পাবে আস্তে ধীরে। এখন থেকেই তো ভাইয়া মানে কাজ শুরু করার আগে থেকে হচ্ছে বস ইমপ্রেস। বস আর একটা আর জিনিস হলো, বস যদি ইমপ্রেস থাকে তাহলে মনে করো অনেক সুবিধা পাওয়া যাবে, তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুবিধা ভাইয়া, পাবা। ভাইয়া ওই 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 প্রজেক্টে আপনি কতদিন হবে আছেন ভাইয়া? আমি তো আপনার আছি না, কথা তো আপনার কথা অল টাইম বলে বলার বলে কারণ যে আছে। কারণ কি, তুমি যদি একটা প্রজেক্টের সাথে কোনোদিন স্ক্যাম না করো, জি ভাইয়া। প্রজেক্টের সব থেকে বেস্ট রেজাল্ট দাও সব থেকে লোয়েস্ট অ্যামাউন্টে, ঠিক আছে, তাহলে এই জি ভাই। প্রজেক্ট তোমাকে সারা জীবন মনে রাখবে। ভাইয়া আমি আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম বুঝছেন যে মানে ওই প্রজেক্টে হচ্ছে আমি মানে আমি শিওর ভাই অনেকদিন হলো আপনি আছেন, কারণ ওই এত বড় প্রজেক্ট আর মানে অনার নিজে অনার না, নিজে আমি হচ্ছে ওদের আপনার এশিয়াটা ফুল দেখছিলাম, এশিয়া আর ইউরোপের সাইডটা। আপনার এনে আমার সাথে কথা বলে আপনার জায়গায় যদি ভাই অন্য কেউ হইতো শো অফ করে ভাই একদম মাইরা ফেলতো, একদম কমিউনিটি পোস্ট করে অল টাইম। সেখানে ভাই আপনি কোনো শো অফই করেন না, না, আমি আমি এটা অল এসব টাইম করি না। রিয়েলাইজ করি। না, করি না। করো, আস্তে ধীরে কাজ করো, ভালো প্রজেক্ট পাবা। জি আস্তে ভাই। আস্তে আরো আগে যাবা। এই বড় বড় প্রজেক্টে কাজ করা হলো এক ধরনের স্কিল ডেভেলপ করা। ভাইয়া So অনেক আস্তে আস্তে, অনেক মজা। আর ভাইয়া ওই যে না, আরেকটা আরেকটা কথা মানে এখনো আমার মনে আছে ওই যে আগে ভাই ওই যে আমাদের যে ধান ক্ষেত ছিল আর কি, হুম ওইখানে হুম হুম। ওই যে কাজ করতাম, ওই যে সার টার দিতাম, একটা কমিউনিটির অনার হচ্ছে পোস্ট করছিল আমার নিয়ে। এখন এখন ওর ওগুলা সাথে ওপেন ওরা ওরা মনে করো তোমার ধারে কাছে আসতে পারবে না, ওদের এখন ভাই যোগ্যতাও নাই কোথাও ওর আসার। সাথে ওর সাথে ভাই লাইভের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইয়া করবো, ওর কত না, ও অ্যাসিস্ট পারবে হয়েছে না। আর আমার কত ফান্ড হয়েছে। হ্যাঁ, ও পারবে না। শোনো, আমি বলি, উপরে জি ভাই। ওঠার দুইটা ওয়ে। সাপ সিঁড়ি কখনো খেলছিলা, যে সাপ লুডু খেলো না তোমরা? হুম। জি ভাই। উপরে ওঠার দুইটা হয়, তুমি নর্মালি উঠতে পারবে আস্তে আস্তে। আরেকটা হলো তুমি যদি মই ব্যবহার করো, ধরলাম তোমার স্কিল খুবই কম, খুবই কম তোমার স্কিল, ঠিক আছে, আরেকজনের স্কিল খুবই ভালো, একবার আহামরি ভালো স্কিল। তো সেইখানে তুমি যদি মই ইউজ করো,
মই জি মানে ভাই রেফারেন্স বা লিঙ্ক ইউজ করো, সেখানে তুমি খুব তাড়াতাড়ি ভালো আগায় যেতে পারবা আরেকজনের জি ভাই থেকে। তো তোমার স্কিল থাকলেও দেখা যায় অনেক সময় তুমি ঠিক জায়গায় লাগাইতে পারতেছো না। বাট অনেক স্কিল একটু কম আছে, বাট তুমি অনেস্ট, সবকিছু তোমার লিঙ্কডিন সবকিছু ভালো মতো, সবকিছু সব জায়গায় আছে। তুমি বহুত বড় জায়গায় পৌঁছাতে পারবা খুব কম সময়ে। এইগুলা জি জিনিস ভাই কাজে দিবে। নাহলে মাথা কেটে মরতে হবে আর কি। কারণ এখন যে সময় আসছে, যে সময় আসতেছে, এয়ারড্রপ সবকিছু এখন পেইড হয়ে গেছে। তুমি সোয়াপ করা, স্টেকিং, রি-স্টেকিং থেকে শুরু করে A to Z করা বাদ দিয়ে তুমি মানে ইনকাম করাটা খুব টাফ, খুবই টাফ। সো এই সময় যদি কোনো স্টেবল আর্নিং এ যাও, জব অথবা এই টাইপের কিছুতে, এটাই তোমাকে একমাত্র ওই যে সেভ করতে পারবে। বুল রানে আর তুমি কত টাকা বানাইতে পারবা? সম্ভব না বেশি টাকা বানানো। সো আমার দেখা মতে এই সেক্টরটা সবথেকে বেস্ট সবকিছুর মধ্যে। সো এখন থেকে যদি না করো, আরো সময় আছে তোমাদের কাছে। এখন থেকে না করলে দেখা যাবে পরে যায় কখনো করতে পারবে না। যাক, তোমার কংগ্রেচুলেশন দিয়ে দিলাম। করতে থাকো আস্তে আস্তে। ভাইয়া আপনি ভাইয়া একটু একটু মিট করার ইয়া দেন ভাই, আপনার শুধু দুইটা পা ছুঁয়ে ইয়া করবো ভাইয়া, সালাম ও করবো। ভালো কথা, মিট আপ দিব একটা, খুব তাড়াতাড়ি একটা মিট আপ দিব, সবাই রেডি থেকো। ঠিক আছে? ভাই রেডি রেডি ভাই। আচ্ছা, ভাই সবাই রেডি আমাকে থেকো। বলিয়েন না। ইনশাল্লাহ ভাই। আছি সেই 1-1.5 বছর আগে থেকে। আচ্ছা, তোমরা ঢাকায় একটা জায়গায় মিট আপ দিব আমি। সো তোমরা ওই জায়গায় আইসা বইরো। আমরা হয়তো দুইটা জিনিস করতে পারি, একটা হলো সবাই মিলে কক্সবাজারে মিট আপ দিতে পারি, না হলে ঢাকায় মিট আপ দিতে পারি। ভাই কক্সবাজার দিলে বেটার হয়। আচ্ছা, কক্সবাজার ঠিক দিলে আছে। বেটার হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে কক্সবাজার দিলে বেটার হয়, সবাই আসতে পারবে একসাথে, একটা ট্যুর হয়ে যাবে ছোটখাটো। ভাই হ্যাঁ ভাই, স্পন্সর কিন্তু আপনি। জায়গাও একটু বেশি আছে। ভালো 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 জিনিস বলছে। হ্যাঁ, তাহলে কক্সবাজার আমরা একটা মিট আপ দিতে পারি ঈদের পরে। ঠিক আছে, সবাই আসলা, দেখা হলো ইনশাল্লাহ ভাই। সবার সাথে। ইনশাআল্লাহ ভাই। একটা পুরা রিসর্ট আমরা বুক করে রাখবো নি দরকার পড়লে তোমাদের জন্য। ঠিক আছে, ভালোই লাগবে। শুরু করি তাহলে, চলো। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ অনেকদিন ধরে ওয়েট ইনশাল্লাহ করতেছি ভাই আপনার সাথে ইনশাল্লাহ। দেখা করার জন্য। হ্যাঁ, অবশ্যই দেখা দেখা করি, কারণ তোমরা আমার সাথে টেলিগ্রাম ছাড়া অন্য কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ আমার সব ধরনের সোশ্যাল মিডিয়া হলো ডিঅ্যাক্টিভেট করা, সবকিছু A to Z ডিঅ্যাক্টিভেট, আমার কোথাও তুমি খুঁজে পাবো না। সো যদি দেখা করতে চাও তাহলে দেখা যাবে মিট আপ ছাড়া কোনো ওয়ে নাই। সো আমরা মিট আপই করবো খুব তাড়াতাড়ি, ঈদের পরে প্ল্যান করবো নি। কে কে আসবা দেখি, আমি একটা পোল দিই, দেখি তোমরা কয়জন আসো। কেউ বাদ থাকবে না ভাই। ভাই সব সব ভাই এক রিসোর্টে 2 রিসোর্টে ধরবো না ভাই। দেখি কয়জন হয় আজকে, একটু গুনে দেখি। অর্ণব দাঁড়াও, ভাই আপনি 400 জনকে কোন রেসোর্টে রাখবেন? দেখি আগে কতজন হয়, দেখি মিট আপে আসবা নাকি, দেখি কয়জন আসে দেখি। 100% হ্যাঁ ভাই। তাই না? 500 জন ক্রস করে যাবে ভাইয়া ইজিলি। আরো বেশি হবে। মিট আপ হইলে তো ভালো হবে, দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, মানে এখনই কেমন জানি লাগতেছে। চলো। ও বাবা, ভালোই ভোট আসছে তো, 87% মানুষ আর কি মিট আপ ভাবতেছি করবো। যদি 4-500 লোক যায় তাও তো চান্স পাওয়া যাবে না ভাইয়ের সাথে দেখা করার। আরে আরে বাবা বাবা, সমস্যা নেই। 280, ভালো ভোট হয়েছে, বাহ। সবাই আসবে, ম্যাক্সিমাম মানুষ। জি ভাই, আজকে তো লাইভে আরো অনেকে নাই ভাই, এজন্য মানে ওরা হয়তো ভোট দিতে পারতেছে না বা হচ্ছে ইয়ে করতে পারতেছে না, কিন্তু ওরাও আসবে ভাই জানলে 100%। 300 মানুষ হয়ে গেছে অলমোস্ট। এই ভালো, তাহলে তো একটা দুইটা রিসোর্টও তোমরা আটবা না, পুরা কক্সবাজারের মধ্যে ঘুরে যাওয়া তোমরা। আরে এইটাই ভাই ভাই জ্যাম ঠিক। লাগাই দিব একদম ভাই। ভাই হ্যাঁ আর ভাই, একটা ভাবছি যেরকম বিষয় জানি হচ্ছে কি, লাগতেছে। একটা করে chat হলে কেমন হয় ভাই? অন্য পারমি। হ্যাঁ, ভালো ভালো। আরে না, আমি ভাই যাওয়ার দরকার সবাই তো নেই ভাই। ভয় পাবে ভাই। ভাই পরে মনে দেখবে হয় আর্মি এসে বসছে, ভি সামলাইতে যায়। বাংলাদেশের সকল মিডিয়া তোলপাড় লেগে যাবে। হ্যাঁ, তা ঠিক বলছো। ভাই না কয়েকজন ভালো, 400 মেসেজ মানুষ, দিয়ে 400 বলতেছে মানুষের ভোট পড়ছে, ভালো হয়েছে। আরেকজন ভাই। ইন্ডিয়া থেকে যাবে বলতেছে। ইন্ডিয়া থেকে যাব, ভাই কিভাবে মিট আপ করবো বলেন? ওরে ভাই বাবা। ভাই কয়েকজন মেসেজ দিয়ে বলতেছে কক্সবাজারে একটা মিট আপ রাখতে আর ঢাকায় একটা মিট আপ রাখতে।
ঢাকায় তো বেশি হয়ে যাবে, খোলামেলা হয়ে যাবে, বুঝছো? দেখো ওই যে এটাও ঠিক ভাই। মানুষ আসতেছে তোমার কতগুলা, অলমোস্ট 400 মানুষ ভোট করে ফেলছে এই 2 মিনিটের মধ্যে। সো যদি দেখো লাইভেও মানুষ আছে 500 জন, সো অনেক মানুষ হয়ে গেছে। এত মানুষ ঢাকায় সম্ভব না আটা। সো আমাদের আসতে হবে তোমার ইসেতে, কক্সবাজার যাইতে হবে, আমরা কক্সবাজারে মিট আপ দিব, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটাই বেস্ট হবে। ওকে, 400। আচ্ছা যাও, যেহেতু 500 ক্রস করতেছে তো, সো আমরা কক্সবাজারে মিট আপ দিয়ে দিব নি। জি ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ঈদের পরে তো অনেক মানুষ হবে কক্সবাজারে ভাইয়া। আমরা কিছুদিন পরে দিব, এদের বেশি দিন পরে দিব। ও আচ্ছা, তাহলে হবে ভাই। হ্যাঁ তাহলে এলো সমস্যা নেই, কারণ অতিরিক্ত তো মানুষ তো ঢাকায় হবে না, ঢাকায় আসবে না, ঢাকায় অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে এক জায়গায় গেলে, হ্যাঁ, আল্লাহ ঠিক বাঁচায় আছে? রাখলে ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে ভাই। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। দেখা সাক্ষাৎ হবে, আমাদের প্রবলেম নাই। তোমাদের তোমাদেরকে আমি কিছু বলে দেই আজকে। খুবই মনোযোগ দিয়ে শুনবা, আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের এই আহ, সবকিছু বুদ্ধিগুলা দিয়ে দিবা। সো মনোযোগ দিয়ে শুনো আজকে। একটা হইলো, এই আমি তোমাদেরকে লাইভে কিন্তু বললাম যে সাকিব প্রায় ওর একটা জব, এই জব যেটা পাইছে মার্কেটিং এ, সেটা তোমার প্রায় $2000 ক্রস করবে। সো অলমোস্ট দেখা যায় ওর সব রাউন্ড ফিগার মিলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বুল মার্কেটের সময় $5000 পার মান্থলি স্যালারি থাকবে সব মিলে। সো ও যদি পাইতে পারে তোমরাও পাবা না, এটা কোনো কারণ হয় না। তো তোমাদের নর্মাল কিছু, সেদিন আমি কিছু বলে দিছিলাম প্রজেক্ট আইডিয়া সম্বন্ধে নিতে, তোমরা কিভাবে কি করছো তোমরাই জানো, কতটুক নিছো না নিছো। তো আজকে তোমরা কি করবা, হালকা একটু আইডিয়া দিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের পরে যে কাজে দিবে অনেক। হ্যাঁ, সেটা হইলো উম, তোমরা একটা কাজ করবা, প্রজেক্ট, তোমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাও, ঠিক আছে, সিএমসি তে যদি যাও, যদি কয়েন মার্কেট ক্যাপ লেখো, তাহলে দেখবা যে কয়েন মার্কেট ক্যাপে তুমি যদি দেখো নিউলি অ্যাডেড, এই যে নিউ লিখে যদি ক্লিক করো, ঠিক আছে, দেখবা এখানে ঘন্টায় ঘন্টায় প্রজেক্ট আসতেছে, ঠিক আছে, ঘন্টায় ঘন্টায়। সো বুল মার্কেটের সময় এটার চেহারা একদম ভিন্ন দেখবা। বুল মার্কেটের সময় দেখবা যে মিনিটে মিনিটে প্রজেক্ট আসতে থাকবে, এত পরিমাণে প্রজেক্ট আসতে থাকবে। সো তোমাদের টার্গেট থাকবে এইসব প্রজেক্ট গুলা, তোমরা এইসব প্রজেক্ট গুলাতে তোমাদের ঢুকতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো কি কি করবা না করবা আমি হালকা একটু আরেকটা আইডিয়া দিয়ে দিই। প্রজেক্ট সম্বন্ধে তোমরা তো আইডিয়া পাইছোই, কি কি টাইপের প্রজেক্ট হয়, ঠিক আছে, ক্যাটাগরিজ, কি কি ক্যাটাগরি থাকে, যেমন তোমার মিমি, সোল, ডট, এআই, এআই এজেন্ট, র, গেমিং, ডিপিন, ডিফাই, তারপরে তোমার বিভিন্ন ইকোসিস্টেমের প্রজেক্ট থাকে, অনেকগুলা ইকোসিস্টেম পাবা, ঠিক আছে, সোলানা ইকোসিস্টেম, পোলকা ডট ইকোসিস্টেম, মেড ইন আমেরিকা আসছে নতুন একটা ইকোসিস্টেম, এআই বিগ ডাটার ইকোসিস্টেম, গেমিং, ডিপিন, ডিফাই, তারপরে গ্যাম্বেলিং, ঠিক আছে, অ্যালগোরিদমিক স্টেবল কয়েন, টেরা ইকোসিস্টেম, এআই, ক্ল্যাঙ্কার ইকোসিস্টেম, কার্ডানো, তারপর তোমার লিকুইড স্টেকিং, বাইনান্স আলফা, জেনারেটিভ ভার্চুয়াল অ্যানালিটিক্স, অপশনস, তারপর তোমার টেলিগ্রাম বটের প্রজেক্ট আছে, স্টোরেজ, বাইনান্স লাঞ্চ পুল, অনেকগুলা ক্যাটাগরিতে তুমি প্রজেক্ট পাবো, অনেকগুলা, হাজার হাজার, ঠিক আছে। সো তুমি চিন্তাও করতে পারবা না মার্কেটে কি পরিমাণে প্রজেক্ট আসতেছে এবং মার্কেটে কি পরিমাণে জবের সংকট, ঠিক আছে। সো তোমাদের জন্য এর থেকে বেস্ট টাইম আর কখনো পাবা না, এটা হলো তোমাদের জন্য সব থেকে বেস্ট টাইম, মানে একটা জব বা একটা স্টেবল ইনকামে ঢোকার। অনেকে দেখতেছো যে তুমি করতে পারতেছো না, কি বলে, মানে জব সাকসেস পাচ্ছ না বা জব দিচ্ছে না, পাচ্ছ না, এই টাইপের অনেক ইনসিডেন্ট যদি থাকে ওগুলাতে কান দিও না, তোমাদেরই বলতেছি আমি। যখন কোনো কিছুতে অ্যাপ্লাই করবো সেখানে সাকসেস রেট 100% সবসময় থাকবে এটা কোনো কথা না, সাকসেস রেট কমেও যেতে পারে। সো তুমি যখন সাকসেস রেট পাবা না, তখন তুমি আবার ট্রাই করতে থাকবে, কন্টিনিউয়াস ট্রাই করবা, ঠিক আছে।
সো সবার প্রথম তোমার যে জিনিসটা দরকার সেটা হলো একটা পারফেক্ট স্কিল কথা বলার, যার সাথে তুমি একটা মিটিং অ্যাটেন্ড যাতে করতে পারো। ঠিক আছে, মিটিং অ্যাটেন্ডটা তোমার মাস্ট করতে হবে। সেই জন্য তোমার একটু হইলেও ইংলিশ জানতে হবে, না হলে তুমি অনেক ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখনো সময় আছে, একটু ইংলিশ বলতে পারো বা বুঝতে পারো, এটা করতে হবে তোমার। তুমি কি করবা, এই তোমার কি বলে এটা, আহ আচ্ছা, তুমি যেটা করবা, প্রজেক্ট পাওয়ার আগে ইংলিশে কথা বলতে হবে তোমাদের। তো ইংলিশে কথা বলার জন্য কি করবা, আজকে থেকে ইংলিশ কথা বলার জন্য প্র্যাকটিস করা শুরু করে দাও। যেখান থেকে বলো ওইখানে তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, সেটা তুমি আজকে থেকে করা শুরু করে দাও। বিভিন্ন এআই অপশনগুলো আছে, গুগল আছে, ইউটিউব আছে, তুমি সব জায়গা থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আচ্ছা, আমি নর্মাল একটা জিনিস বলি তোমাকে, সেটা হইলো তুমি যদি কোনো কোচিং এও ভর্তি হও, ইংলিশটা এতটুক পরিমাণে জানতে হবে তোমার, আমি যে কথাগুলো বলতেছি সেটা যাতে তুমি বুঝতে পারো, মিটিংটা অ্যাটেন্ড করতে পারো, মিটিং এ কি বলতেছে বস তোমাকে সেটা যাতে তুমি বুঝতে পারো, সেটার রিপ্লাইটা হইলো তুমি জাস্ট দিতে পারো। তোমাকে বস যে কাজ দিচ্ছে সেটা যদি তুমি নাই বুঝতে পারো, তোমার এখানে কোনো লাভ নাই থেকে। তো তুমি ইংলিশ যদি না পারো, তাহলে তোমার লাইফের মধ্যে তুমি নর্মাল পজিশন গুলা পাবা। কথা বল, দেখো আমি বলে দেই, কিছু কিছু স্টেজ আছে, হ্যাঁ, স্টেজ কি কি, তুমি যদি কথা বলতে না পারো, জাস্ট বুঝো, লিখতে পারো, তাহলে তুমি বিভিন্ন সেক্টরে জব পাবো, কি মড, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং এটার জব পাবা, আর্টিকেল রাইটিং এটার জব পাবা, তারপরে তুমি সিএম এর জব পাইতে পারো ম্যাক্স। ঠিক আছে, এগুলা তুমি পেতে পারো, এগুলা খুবই ইজি হবে, তুমি জাস্ট লিখতে পারতেছো, বুঝতে পারতেছো, তাহলে এগুলা তুমি পাবা। এখন তুমি যদি কথা বলতে পারো, তাহলে তুমি মার্কেট অনেক বিশাল বড় মার্কেট তোমার জন্য। তুমি যদি কথা বলতে পারো, তুমি বিভিন্ন জায়গায় অ্যামা করতে পারবা, তোমার স্কিল বাড়াইতে পারবা, বিভিন্ন মানুষ, ওনার তোমাকে চিনবে, তোমাকে বিভিন্ন জায়গার মার্কেটিং হেড করতে পারে, ডিজিটাল মার্কেটিং এ দিতে পারে, বিভিন্ন কাজ তোমাকে দিতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো করতে হবে। তো সবার আগে তোমার কি করতে হবে, সবার আগে তোমার ইংলিশ জানতে হবে। দেখো, আমি যদি ইংলিশে একটা কনভারসেশন করি তোমাদের সাথে, হোক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, আমি যা বলতেছি সেটা তোমাকে বুঝতে হবে, মাস্ট বুঝতে হবে। যদি বুঝতে না পারো, তাহলে তুমি কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, সো একটা কাজ করবা, বুঝবা কিভাবে কথা বলতে হয়, এবং অবশ্যই কোনো জায়গার একটা মিটিং এ অ্যাটেন্ড করবা, বিভিন্ন আমাতে অ্যাটেন্ড করবো, ওইখানে কিভাবে ইংলিশ বলে খুব তাড়াতাড়ি, সেটাও তুমি দেখবা, দেখে বুঝার চেষ্টা করবা কি বলতেছে এখানে। ঠিক আছে, এতটুকু আপাতত তুমি কাজ করো। তো কালকে থেকে কি করবা, যত পারো ইংলিশ মুভি দেখো সাবটাইটেল দিয়ে। ঠিক আছে, কোনো জায়গায় কলেজে পারলে বা ভার্সিটিতে পারলে বা যে কোনো জায়গায় তুমি জাস্ট মানে কোনো জায়গায় কোচিং পারলে সেটাও করতে পারো। ঠিক আছে, এবং যখন কথা বলবা, ম্যাক্সিমাম সময় ট্রাই করবা ইংলিশে কথা বলার জন্য। তো তোমাদের মধ্যে ফ্লুয়েন্টনেসটা এসে পড়বে, ফ্লুয়েন্ট হয়ে যাবা, খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাবা। তো এই জিনিসগুলো তোমাদের খুব দরকার। ঠিক আছে, তারপরে আসো তুমি সিভিতে, তোমাদের 7 দিন সময় দিবা আজকে থেকে, আশা করি ইজিলি পাইরা যাবা, কারণ তোমার এত কঠিন না নর্মাল ইংলিশ গুলা বোঝার। ঠিক আছে, এটা খুবই ইজি। সো আজকে থেকে শুরু করো। ঠিক আছে, লেট করবা না আজকে থেকে, লেট করলে দেখা যাবে আস্তে আস্তে তুমি ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে যত ভাই, আপনার তাড়াতাড়ি পারো কথা শুনে আগে থেকেই শুরু করে দিছি। করবা। আরো কারণ কি, একটা জিনিসটা আমি বলি তোমাকে, একটা জিনিস খালি মনে রেখো, এই যে ডলারের অ্যামাউন্ট দেখতেছো, $5,000, $10,000 অ্যামাউন্ট দেখতেছো, $20,000 স্যালারির অ্যামাউন্ট দেখতেছো,
$2300-2500 অ্যামাউন্টের স্যালারি দেখতেছো, এগুলা কিন্তু একদিনে তোমাদের কাছে আসবে না, এগুলা আসতে তোমাদের কাছে টাইম লাগবে। তো এই টাইমটা তোমাকে খুব কষ্ট করে ধৈর্য সহকারে আগায় যাইতে হবে, বাট একবার যখন পেয়ে যাবা আজীবন ভোগ করতে থাকবা। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? লাইফে কখনো যদি পেয়ে যাও আজীবন ভোগ করতে পারবা, কিন্তু তার আগে তোমাদের পাইতে তো হবে, পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না ধরতে পারো খুবই খুবই টাফ হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? তো ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে কোনো কিছু করতে পারবো না। সাকসেস কখনো ডাইরেক্ট আসে না, একবারে ধুপধাপ করে সাকসেস আসবে না, সাকসেস আসতেও সময় লাগে একটুখানি, ঠিক আছে? সো একটু টাইম দাও, সময় দাও, নিজেকেও সময় দাও, ঠিক আছে? সময় দিয়ে আস্তে ধীরে তুমি কাজ করা শুরু করো, এত প্রেশার নিও না মাথার মধ্যে। এই ভাইবো না যে আজকে আমি ট্রাই করবো কালকে এসে পড়বে, না, এত তাড়াতাড়ি আসা সম্ভব না, সময় লাগবে, একটু তো সময় লাগবেই, ঠিক আছে? যেহেতু সময় লাগবে, সো এত প্রেশার নিও না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাইয়া, যাদের ইংলিশ একটু আর কি সমস্যা নাই, তাদের পরবর্তী প্ল্যানটা কি, একটু মানে ওরা কি করবে, ওদের জন্য কোনো উপদেশ আছে? না, আমাদের জন্য এখন উচিত হলো সবার সাথে আগাইতে হবে, বুঝছো? একা একা আগায় লাভ নাই, তুমি আগায় যাবে আরেকজন আগায় যাবে, এইভাবে পিস পিস করে আগানোর দরকার নাই। আমরা সবাই একসাথে আগাই, আস্তে ধীরে আগাই, জি ভাইয়া, ঠিক আছে, এটাই ভালো হয়, একতাই ঠিক বল। আছে? হ্যাঁ, দেখা যাবে যে 4-5 জন আগে চলে গেছে, 6-7 জন আরো আগাইতে পারবো না, সো ওদের প্রবলেম হবে, সো দরকার নাই, আমরা একসাথে আগাই যাই আস্তে আস্তে, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন করতে পারি? বলো। জি ভাইয়া, প্রশ্নটা হলো আমরা কিভাবে ভাইয়া মনে করেন যে প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করবো বা কিছু, এটা যদি একটু বলতেন ভালোভাবে। এটা তো তোমার বলে দিলাম যে আমি যেভাবে যাচ্ছি আস্তে আস্তে সেভাবে যাও, হুটহাট করে এত ও, তাড়াতাড়ি আগে যাওয়ার দরকার নাই। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ওকে, তো সবাই তোমাদের নেক্সট আমি তো বলে দিছিলাম কিভাবে কোন ধরনের কোন টাইপের প্রজেক্ট বের করবা, ওগুলো তোমরা অলরেডি বের করছো। তো নেক্সটে তোমাদের যে কাজটা সেটা হবে ই করা, ইংলিশটা একটু স্ট্রং করা। সো নেক্সট উইক আমরা নেক্সট ধাপে যাব, হ্যাঁ? তো ফার্স্টে এই উইকে তোমরা ইংলিশটা একটু ই করো, কভার করো, মোটামুটি যাতে কথা বলতে পারো, ঠিক আছে? মোটামুটি যাতে কথা বলতে পারো তোমরা, এই কাজটা তোমরা করো, কারণ এই কাজটা না করলে তোমরা বুঝবো না অনেক কিছু, ঠিক আছে? সো তোমাদের নেক্সট কাজ হলো জি ভাই। কথা বলবা কিভাবে, এই জিনিসগুলো একটু মোটামুটি ঠিকঠাক করা বা বোঝা। ইংলিশ মুভি দেখো, ম্যাক্সিমাম সময় ইংলিশ মুভি দেখা ট্রাই করো, যতটুকু পারো ইংলিশটাকে একটু স্ট্রং করে নাও, ঠিক আছে? So আজকে থেকে তোমরা এই কাজগুলো একটু করো। আমরা নেক্সটে নেক্সট ধাপে যাব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে কি করব, কিভাবে হ্যান ত্যান আগুন মাগুন যত কিছু আছে সবকিছু আমরা আহ, ঢুকবো একবারে, ঠিক একটা আছে? গ্রুপ করলে কিরকম হয়? কি বললা? একটা ভিআইপি গ্রুপ করলে কেমন হয়? না, আমি আর কোনো ভিআইপি টিআইপি গ্রুপ টুপ করবো না, সবাই এখানেই থাকুক, সুন্দর থাকুক, যে যতটুকু আগাইতে পারে আগাক। ভাই আপনি আসলে ফ্রিতে যেই হেল্পটা করতেছেন আমাদেরকে, ভাই লাখ টাকা দিলেও আসলে ভাই কেউ আসলে এইভাবে গাইডলাইন্স দিবেন একবারে হাতে ধরে ধরে, কেউ না, বলবো না। এইভাবে কেউ দিবে না, সেটা ঠিক বলছো। ভাইয়া, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, যাদের অ্যাক্টিভিটিস ভালো, যারা একটু স্কিলফুল, ডেইলি রেগুলার কাজ করে আপনার কথা শুনে, তাদের জন্য মানে আলাদাভাবে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা? রাইট, এই যে এখন একটা ভালো কথা বলছো, হ্যাঁ, যারা আমার কথা শুনবে, ঠিক আছে, যারা আমার কথা শুনবে তারা মাস্ট গ্যারান্টি জব পাওয়া যাবে, এবং যেখানে তারা জব পাবে, জব পাওয়ার সাথে সাথে আমার আমার গ্রুপে এসে পড়বে তারা, ইনশাল্লাহ ভাই। তখন তখন আমার সাথে গ্রুপে যোগ হবে। তোমরা এখন ফ্রিতে শোনো, সবকিছু করো, কোনো সমস্যা নাই। যে আমাকে ফলো করবে, যে আমার প্রত্যেকটা কথা শুনবে, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং একটা না একটা জায়গায় সে জব পাবে, মাস্ট,
গ্যারেন্টি জব পাবে, মাস্ট লিখে দিলাম সাদা কাগজে, পাবেই, 100% পাবে। যখন সে পাবে তখন সে আমার গ্রুপে এসে বলবে, তখন আমরা একসাথে থাকবো, সমস্যা নেই তো, তাহলেই তো হয়ে গেলো। এবং যারা গায়ে লাগাবে না তারা তো গেলই। জি ভাইয়া, বুঝতে পারছি। একটা কথা মনে রাখো, তোমাদের সবাইকে বলি, আমি $80 জব থেকে শুরু করছি লাইফে, বুঝো, $80। ওই $80 জব পাইতে আমার প্রায় সময় লাগছে 9 মাসের মতো, অ্যাপ্রক্সিমেটলি 9 মাস সময় লেগে গেছে, ঠিক আছে। এখন আমাকে প্রজেক্ট অফার করে উইকলি পেমেন্টের জন্য $5000 পাইলট প্রোগ্রামে, বাট আমি এখানে যাই না, আমার টাইম কম দেখে। এই গতকালকে একটা প্রজেক্ট আসছে, প্রজেক্টটার নামটা কি আমি দেখি, খেয়াল নাই প্রজেক্টটা, জার্ডের প্রজেক্ট, ঠিক আছে, এআই প্রজেক্ট, নতুন একটা এআই প্রজেক্ট। $5000 অ্যাপ্লাই, মানে আমাকে বলছে $5000 দিবে তুমি উইকলি পেমেন্ট পার উইকে, বাট আমি নেই, আমার টাইম নাই, টাইম খুব কম, ঠিক আছে। সো সাকসেস মানুষ একদিনে পায় না, সাকসেস পাইতে অনেক টাইম লাগে। সো তোমরা টাইম নাও আস্তে ধীরে, ঠিক আছে, টাইম নিয়ে সাকসেস রেট তোমাদের বাড়াও, ঠিক আছে। ভাই আপনার নামের পাশে লেখা উচিত ছিল লাইফ চেঞ্জিং ম্যান। ইনশাল্লাহ তোমরা করো। আমার টার্গেট হলো এখান থেকে যতজন শুনতেছো 50% টার্গেট, যে 50% মানুষ যখন জব পেয়ে যাবা পার মান্থে, ধরো যাই পাও না কেন, কোনো না কোনো জায়গায় তো জব পাবাই শিওর, যেখানে জব পাবা সেখান থেকে মনে করো আমার এই জায়গায় আসা বলবো, মনে করো 50% রেট যদি আমি ধরি, এখান থেকে যারা আমার ভয়েস শুনতেছো বা ভয়েস শুনে কাজ করবা 50% মানুষ তো জব পাবাই। তো এই 50% যখন আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, তখন মনে করো আমরা ওইটা একটা ভিআইপি গ্রুপ হয়ে যাবে, তখন আমরা এখানে কথাবার্তা বলবো, প্রোগ্রেস দেখবো, জবের স্লট একজন আরেকজনের সাথে শেয়ার করবো ওইখানে, সেটা ওটা আমি ওটা কন্ট্রোল করবো না, কিভাবে কি করা লাগবে না করা লাগবে, ঠিক আছে। তো তোমাদের কাছে এই যে আমি ফ্রিতে এত কিছু দিচ্ছি, ঠিক আছে, এটার জন্য আমি তো কিছু নিবই মাস্ট। সো কি নিব আমি, তোমাদের সাথে আমার ডিল থাকবে, তোমরা যেখানে জব করবা, যেইখানে জব পাবা, সেইখানে যদি কোনো জব স্লট খালি হয় সেটা সবার আগে আমাকে জানাবা। তো আমি কি করব, বাদবাকি যারা জব পায় না ওদেরকে ওই স্লটে ঢুকাই দিব। তার মানে দেখতে গেলে আমরা 100-এ সবাই সবাই করতে থাকবো, ঠিক আছে। কারণ এইখানে এখানে ফার্স্ট সেকেন্ডের কিছু নাই, যে তুমি আগে গেলে আমার লস হইলো বা আমি আগে গেলে তোমার লস হইলো, না, লসের কিছু নাই। তুমিও হাজার হাজার, ডেইলি হাজার হাজার প্রজেক্ট আসতেছে, তুমিও একটা জায়গায় জব করতেছো, আমিও একটা জায়গায় জব করতেছি, তুমিও মাসে ইনকাম করতেছো, প্যাসিভ ইনকাম আমিও করতেছি। তো আমি তোমার আমার মাধ্যমে পাচ্ছ, সবাই আমার ভালোবাসতেছো, আমার ফলো করতেছো, আমি এক ডাকে সবকিছু করবা, এর থেকে আমার তো চাওয়ার কিছু নাই, এটাই আমার জন্য যথেষ্ট হবে, ঠিক আছে, বুঝছো। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। সো এখনো আমি বলতেছি যে সময় লাগবে, একটা জিনিস হুট করে একদিনে তুমি পাবা না, সম্ভব না। বাস্তবতায় আসো, রিয়েলিটিতে আসো, একটু সময় তো তোমার লাগবে, কারো 1 বছর লাগে, কারো 1.5 বছর লাগে, কারো 1 মাসে হয়ে যায়, কারো 15 দিনে হয়ে যায়, কারো 1 সপ্তাহে হয়ে যায়। কেউ শুরু করে $50 দিয়ে, যা শেষ করে হলো তোমার $10-20 হাজার স্যালারিতে।